প্রতি বছরই ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনার জেলার উপকূলবর্তী এলাকা। দুর্যোগের সময় প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে যোগাযোগের জন্য একমাত্র অবলম্বন হাম রেডিও। বিপর্যয়ের সময়ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবার হ্যাম রেডিওর মাধ্যমে কাজ করতে চলেছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী দিনে দুর্যোগের সময় যোগাযোগের জন্য ক্যাম্পাসের মধ্যে একটি রিপিটার বসানোর পাশাপাশি কমিউনিটি রেডিও সেন্টার গড়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে। পড়ুয়াদের এই বিষয়ে প্রশিক্ষিত করতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে একটি কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন ভারত সরকারের টেলিকম বিভাগের পূর্বাঞ্চলীয় অধিকর্তা শীতাংশু শেখর, হ্যাম রেডিওর পক্ষে অম্বরীশ নাগ বিশ্বাস। তারা কর্মক্ষেত্রে বিপর্যয়ের সময় এই হ্যাম রেডিওকে ব্যবহার করবে, কি তার লাইসেন্স পদ্ধতি, কিভাবে পরীক্ষা দিতে হয়, রেডিও স্টেশনই বা কী করে ইনস্টল করতে হয়, মাঠে ঘাটে তারা বিভিন্ন প্রান্তিক মানুষের সাথে থাকবে, যারা মাঠে চাষ করেন তাদের সাথে সংযোগে থাকবেন। সেই প্রান্তিক অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপন্ন হলে সেই প্রান্তিক মানুষদের কি করে তারা সহযোগিতা করবে, রেডিও স্টেশনটা দেখতে কেমন, একটা লাইভ রেডিও স্টেশন তৈরি করে এখানে দেখানো হয়েছে। তাতে কি করে যোগাযোগ করছে তাও তাদের ডেমনস্ট্রেশন করে দেখানো হয়। ভারত সরকারের বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন, তারা লাইসেন্স প্রসিডিওর ইত্যাদি কী করা হয় সিদ্ধান্ত হয়। আজকে এই এখানে দক্ষিণ ২৪ পরগনার এই অঞ্চলে একটা কমিউনিটি রেডিও স্টেশনের পাশাপাশি হ্যাম রেডিও স্টেশন তৈরি হবে। আর দক্ষিণ ২৪ পরগনা তো বিপর্যস্ত অঞ্চল, এইখানে ওই অঞ্চলটায় যাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়, এখানে একটা ক্লাব স্টেশন তৈরি করে এখানে একটা রিপিটার স্টেশন তৈরি হবে, যাতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী যে অঞ্চল সুন্দরবনের প্রান্তিক মানুষদের বিপর্যয়ের সময় যে যোগাযোগ ব্যবস্থাটা ভেঙে যায় সেটা যাতে দ্রুততার সাথে এই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এগিয়ে এসে করতে পারে, তার জন্য এই হাতে কলমে প্রশিক্ষণ। জার্নালিজম এবং রেডিও স্টেশনে কীরকম কাজ করা হয়, কীভাবে সেই কাজগুলো কন্ডাক্ট করা হয় সেই বিষয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা এখানে হয়েছে। এবং এই ওয়ার্কশপটা কমপ্লিট হওয়ার মাধ্যমে আমাদের স্টুডেন্টদের কাছে একটা ধারণা চলে আসবে যে একটা রেডিও স্টেশন কীভাবে চলে এবং এই হ্যাম যে কলকাতা রেডিও স্টেশন যেটা আছে সেটা হচ্ছে কীরকমভাবে তাদের কাজগুলো করে। এবং আগামী দিনে যদি আমাদের ইউনিভার্সিটি এবং এই সংলগ্ন জায়গায় যদি একটা কমিউনিটি রেডিও সেন্টার যেটা তৈরি করার কথা একটা আলোচনা হচ্ছে, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যেটা যে আশেপাশের যারা আমাদের কৃষিজীবী মানুষজন আছেন, যারা হচ্ছে ফার্মার্সরা আছেন, তারা বিভিন্নভাবে উপকৃত হবেন। কৃষি সংক্রান্ত তারা বার্তা এবং বিভিন্ন সমস্যার সমাধান সেগুলো আমরা কৃষকদের কাছে সরাসরি আমরা পৌঁছে দিতে পারবো।